সূরা রহমান পড়ে দেখাইতে পারে না, সূরা ইয়াসিন পড়ে দেখাইতে পারে না, তোহা পড়ে দেখাইতে পারে না, একটা মন্ত্রী একটা আয়াত পড়ে দেখাইতে পারে না, একটা চেয়ারম্যান একটা আয়াত পড়ে দেখাইতে পারে না, একটা ডিসি একটা আয়াত পড়ে দেখাইতে পারে না, একটা সচিব একটা আয়াত পড়ে দেখাইতে পারে না, একটা টিউনও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। এ গাধারা, এ জাগতিক ওয়ালারা, এ দুনিয়া ওয়ালারা, এ শিক্ষানীতি ওয়ালারা, তাকায়া দেখো দেখো, শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, ওর আব্বাই অটো চালায়, ওর আব্বাই মুয়াজ্জিনি করে, ওর আব্বাই চা বিক্রি করে, ওর আব্বাই ভ্যান চালায়, হেফজখানায় আইনা দিছে, ঘুমের ঘরে বাচ্চা মাওলার কোরআন নিয়ে নিছে। এবার ওরে যেই দাঁড়ায় দেয়, ও সৌদি আরব যায়া ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এই যে এখানে একটা বাচ্চা এত সুন্দর কেরাত পড়ছে, সারা পৃথিবীতে যদি কোনো গান হয় তাহলে এই বাচ্চার সুরে, এত মধুমাখা কণ্ঠে কেউ এত গান গাইতে পারবে না। এটা দেখো না, কয় টাকা বেতন দাও, কি দিলা জাতিকে? শিক্ষার নামে দুর্নীতি দিলা, ধ্বংসাত্ম দিলা, জিনা দিলা, বেবিচারিনী মেয়ে বানাইলা, বেহায়া বানাইলা, বেশরমা বানাইলা, কিন্তু হায় একবারও তাকাইলা না, একবারও আফসোস করলা না, একবারও রোনাজানি করলা না। এই শিশু বাচ্চাগুলি গভীর রাতে উঠে উঠা মাদ্রাসায় আর কারো গান গায় না, আর কারো সুর মিলায় না। সুর যিনি দিলেন, কণ্ঠ যিনি দিলেন, কালাম যিনি দিলেন, এ আসমান যার, এ জমিন যার, এ বাতাস যার, এ চন্দ্র যার, এ মার্কা যার, এ গ্রহ যার, এ মাটি যার, জারুলার, যিনি নরম বানায় দিলেন, যিনি কণ্ঠ দিয়ে দিলেন, যিনি জিহ্বা দিয়ে দিলেন, যিনি হৃদয়ের ঘর বানায় দিলেন, যিনি কিডনি বানায় দিলেন। এই শিশু বাচ্চাগুলি হেফজখানায় উঠা তারই গুণ গায়, তারই প্রশংসা করে, তারই নাম বারবার লয়। আল্লাহ বলে, যে আমার নাম বারবার লয় তার সিনার মধ্যে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ নিজে তার সিনায় জায়গা হয়ে যাই। আল্লাহ নবীরে বলে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহু আকবার। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما. الله أكبر. তুমি যদি এই নেট চালাও, তুমি যদি এই কোরআনের আলো জ্বালাও, তুমি যদি এই কোরআনের কণ্ঠ লাও, তুমি যদি এই কোরআনের প্রেম লাও, এটা লইতে দেরি আমি আল্লাহ, আমি আল্লাহ তোমারে আমার বানাইতে দেরি করি না। ওয়াজ হয়ে গেছে, এখন রাত নিশি পড়ে, আমাদের ওয়াজ শেষ রাত্রে, হাফেজদের ওয়াজ শেষ রাত্রে, আমাদের খেলা শেষ রাত্রে। আমাদের সাথে লড়তে আইসো না, নিজেরা নিজেরা লড়ো। কেউ বা মুলা মার্কা লয়া, কেউ বা টেরাক মার্কা লয়া, কেউ বা লৌকা মার্কা লয়া। ওই যে লৌকা মার্কা হাইরা যায়, আওয়ামী লীগ জিততে যায়, মুলা মার্কা জিততে যায়, লৌকা মার্কা হাইরা যায়। স্বতন্ত্র একজনে খারাইছে মুলা মার্কায়, স্বতন্ত্র একজনে খারাইছে মুলা মার্কায়। এটা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। আর একজনের পয়সা আছে, পয়সা যদি একটু বেশি থাকে তো ব্যাঙের মতো লাফায়। কথা কয় না? পয়সা যদি অবৈধ পয়সা বেশি থাকে, যেটার অবৈধ পয়সা বেশি, এটা দেখবেন স্থির থাকে না, খালি ব্যাঙের মতো লাফায়। ব্যাঙ্গে তালিমের তুলে লেগছে, ব্যাঙ্গে হাতির সামনে লাভ দেয়। হাতির রাখাল তো ছোট মানুষ, উপরে টুক করে বয়ে টান করে বাড়ি দেয় না। হাতি যদি দেখতো যে আমার ফিডের পরে ছোট গোলা উঠে আমার টান করে দেয়, হাতি ওরে পেটা গাইলে এক পাড়া দিয়ে পেটা গাইলে লাগতো না। হাতি তো দেখে না, দেখে না দেখে ওইটা টুন করে হাতির মাথা বাড়ি দেয়। হাতি 20 টাকা লয়, 10 টাকা লয়, কলা গাছ ভাঙে,
যে হাতি কলা গাছ ভাঙ্গে, হাতি এই ফিডের উপরে এই ছোট্ট গেদা পোলারে এতে ফাড়া দিয়ে টুস করতে কি করতে না, হাতির সামনে ব্যাঙ্গে লাভ দেয়। হাতির সামনে ব্যাঙ্গে লাভ দেয়, ঘটনা কি? হাতির সামনে ব্যাঙ্গে লাভ দেয়, বুঝছি কি নিচে নামছে হাতি কারা, তোর সামনে ব্যাঙ্গে লাভ দেয়, তুই ফাড়া দিলে ব্যাঙ্গে ফটাস করে ফাইটে যাইব। দেখি ব্যাঙ্গে লাভ দেয় সাহসটা কি, তো দেখে যে ব্যাঙ্গে যে গর্তের মধ্যে ডোয়ে, গর্তের মধ্যে তার তামার পয়সা আছে, গর্তের মধ্যে তামার পয়সা আছে। তো এটা এই তামার পয়সার ফুঙ্গা যেই লাগে, এই তামার পয়সার তাপে গরমের চোটে হাতির সামনে লাভ দেয়। তো যে দেখো অবৈধ পয়সা হয়ে গেছে, অবৈধ পয়সা হয়ে গেছে। এই তেরা দুই গ্রুপ, কেউ মুলা মার্কা লইয়া খারাইছে, কেউ ফুলকপি লইয়া খারাইছে, কেউ মিনার লইয়া খারাইছে, কেউ বট গাছ লইয়া খারাইছে, কেউ মোমবাতি লইয়া খারাইছে, কেউ হারিকেন লইয়া খারাইছে, যাতে হারিকেন জ্বলে। কথা কয় না? আমরা কোনো মার্কা লইয়া খারাই নাই, আমরা কারো ধারদারি না, আমাদের সাথে লড়তে আইসো না। আমাদের মালিক আল্লাহ, আমাদের বানানেওয়ালা আল্লাহ, আমাদের খালেক আল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের মাহবুব আল্লাহ। কেননা আমরা একজনের প্রেমে পাগল হয়ে গেছি, আমরা এই কোরআনওয়ালার প্রেম ধরছি। এজন্য গভীর রাত্রে বাচ্চারে কোরআন পড়াই, মেয়েরেও কোরআন পড়াই, বিবিরেও কোরআন পড়াই, যে মাওলার প্রেমে পাগল হয় না। আল্লাহ বলে আয় 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 আয়, যে আজকে ভিডিও করার জন্য পাগল হয়ে গেছে, আমিও তোরে ভাইরাল করে দিন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমিও তোর নেতাগিরি ভাইরাল করে দিই, আমিও তোর গুনাহ ভাইরাল করে দিই। তুই যদি আমারে লইতি, আমারে বন্ধু বানাইতি, আমার প্রেমে পাগল হইতি। যে কোরআন আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই শিশু বাচ্চা কোরআন যখন পড়ে তো লাইনে লাইনে আল্লাহ দেখে ওয়ামিন আয়াতিহি আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন পড়লে আসমান ওয়ালারে দেখে, জমিন ওয়ালারে দেখে, ফুল বানানে ওয়ালারে দেখে, ফল বানানে ওয়ালারে দেখে, রং বানানে ওয়ালারে দেখে। এজন্য বারবার পড়ে, বারবার পড়ে, বারবার ঝুরে পড়ে। আর ওর দিলের মধ্যে আল্লাহ বলে আমি গাইতা দেই। আল্লাহু আকবার, আল্লাহ। 20-25 মিনিট লম্বা সময় নিম না, কিন্তু আজকাল যে ওয়াজ জিন্দেগির এক সেরা ওয়াজ। আজকাল এই ছাগলনাইয়া ফেনীর জন্য, পুরা জাতির জন্য, শিক্ষামন্ত্রীর জন্য, শিক্ষানীতির জন্য শ্রেষ্ঠ ওয়াজ। শিশু মাসুম বাচ্চা থেকে নিয়ে এক মাদ্রাসায় তোমরা প্রাইমারিতে প্রায় মারামারি করো, উকুন মারামারি করো, হাঁস মারামারি করো, ব্যাঙের লাফানি শিয়াও, শিয়ালের নাচনি শিয়াও, ওয়ালের মধ্যে ময়ূর লাগাও, ঘোড়া লাগাও, ঘোড়ার ডিম শিয়াও, আগডুম বাগডুম শিয়াও। আমাদের কোনো মার্কা নাই, আমাদের কোনো কালার নাই, আমাদের কোনো ছবি নাই। আমরা এক মাদ্রাসায় 70 জনের মাথায় জান্নাতের পাগড়ি, সম্মানের পাগড়ি, পুরা 30 পারা জাতীয়, পুরা 30 পারা মারিফাতের কালাম, আরশে আজিমের কালাম, মাওলার কালাম, জান্নাতের কালাম, জান্নাতের বাজারের কালাম, রূহের কালাম, নূরের কালাম, নবীর কালাম, দাউদ নবীর কালাম, মুহাম্মাদের কালাম, ঈসা নবীর কালাম, ইব্রাহিম নবীর কালাম, শীষ নবীর কালাম, নূহ নবীর জীবনী, ইউসুফ নবীর জীবনী, ইয়াকুব নবীর জীবনী, সালেহ নবীর জীবনী, হুদ নবীর জীবনী, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন বিজ্ঞান, স্বরাষ্ট্র বিজ্ঞান, বেজগণিত, সব এক কলামের মধ্যে, মাওলার প্রেমের মধ্যে, মাওলার নূরের মধ্যে 70 জন বাচ্চারে এক মাদ্রাসা থেকে আমরা জাতিকে উপহার দিলাম। এটা জাতি শিক্ষা নেও, এর চেয়ে বড় কোনো আর শিক্ষা হইতেই পারে না। আল্লাহ। তো হাফেজে কোরআন, হাফেজে কোরআনের কি প্রেম! এই সব হাফেজে কোরআন। আজকে শ্রোতা কি কত সামনে দেখছেন নি? এই ক্যামেরাওয়ালারা
আমার কি রোমা ভিডিও করো কালা বুঝিয়ে দেতরা রে ভিডিও করবি সে নাই বলেন যে আজকে হাফেজে কোরআন সব কি এবার হাফেজে কোরআনের লাগে যে মিশে যায় ফুলের লাগে যে মিশে যায় সে ফুলের গার্জিয়ান হয়ে যায় ফুলের গ্রানের সাথে বুকে যে মিশে যায় তার গার থেকে ফুলের গন্ধ হয় আতরওয়ালার সাথে যে মিশে যায় তার গার থেকে আতরের ঘেরান আসে আজকে কোরআনওয়ালাদের মধ্যে যারা বসে গেছে আজকে কোরআনের আতরের সাথে যারা বসে গেছে কোরআনের কণ্ঠে যারা বসে গেছে এরা আজকে দামি হয়ে গেছে এরা আজকে কোরআনওয়ালা হয়ে গেছে কোরআনের ঘেরানওয়ালা হয়ে গেছে আজকের ওয়াজ সাধারণ কোনো ওয়াজ না আজকে কোরআনের আতরের ওয়াজ আল্লাহ এই কোরআন যার সিনার মধ্যে দিলাম নবী কোরআন মুখস্থ করার জন্য ও হাফেজ শোনো আমার নবী হেফজ করার জন্য কত কষ্ট করত জিবরিল আমিন সবক পড়ায় দিত নবীও বারবার জিহ্বা নাড়াইতো আল্লাহ কয় নবী ও না না হাবিব বন্ধু মাহবুব আপনারা আমি কোরআন এত কষ্ট করার জন্য নাজিল করি নাই ও আমার তোহা ও আমার বন্ধু ও আমার আশিকা ও আমার মাশুকা ও আমার নবী ও আমার প্রেমিক মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই কোরআনের আতর যদি চাষি লয় তো চাষি গিরানওয়ালা হয়ে যায় এই কোরআনের আতর যদি মাঝির গায়ে লাগে তো মাঝিও দামিওয়ালা হয়ে যায় আল্লাহ বলে ইন্না সানুকি আলাইকা কাওলান সাকিলা আমি আপনার কাছে ভারী বোঝা দামি কোরআন নাজিল করলাম কোরআনের আয়াত নাজিল হইলে নবী নিচা হয়ে যাইতো এবার আল্লাহ অন্য জায়গায় তোহা কোরআনের এক গেরান তোহা কোরআনের এক খুশবু তোহা কোরআনের এক ফুল তোহা নবীজির এক নাম এবার আল্লাহ কি বলে তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা নবী আমি এই কোরআন আপনার কাছে এজন্য নাজিল করি নাই যে আপনি দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবেন নবী কোরআন মুখস্থ করত কষ্ট করত বারবার মুখস্থ করতো ছোট কোরআনে যেরকম জিবরিল আমিন নবীরে শিখাই দিলে নবী বারবার মুখস্থ করতো আল্লাহ কয় না লা তুহাররিক বিহি লিসানাক আপনি জিহ্বা লড়াইবেন না লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি যাতে আপনি বারবার জিহ্বা লড়াইয়া মুখস্থ করেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আমার কোরআন আমার কালাম এটা আমার কথা এটা আমার প্রেম এটা আমার মধু এটা আমার নূর কোরআন আল্লাহ কোরআন আল্লাহর ফুল কোরআন আল্লাহর ঘেরান কোরআন আল্লাহর নূর কোরআন আল্লাহর খুশবু আল্লাহ কয় যে আমার দিকে আসে আমার ঘেরান লইতে যায় তার কষ্ট করা লাগে না ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা কাল্লা বাল্লা তুহিব্বুল আজিলা আমি তার সিনার মধ্যে কোরআন জমায়ে দেই আমি যারে কোরআন দেই ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আমি যারে সাবে মাসানি দিলাম আমি যারে এই কালাম দিলাম আমি যারে এই মধুময় বাণী দিলাম আমি যারে এই প্রেমের আলো দিলাম এবার সে কি করবা তারে সবচেয়ে দামি জিনিস দিলাম সূরা হিজরের আয়াত ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম এই কোরআন আযীম যার মাথায় নিল মাথায় পাগড়ি নিল সিনায় নিল আমি তারে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিলাম পৃথিবীর সবচেয়ে সম্মানের পাগড়ি দিলাম জান্নাতের পাগড়ি দিলাম পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং তারে দিব জান্নাতে ডিসির বিল্ডিং হবে না ডিসি রে ফিডাইবো ধর তোরে ডিসি বানাইলাম তুই কি কাম করছিলি চেয়ারম্যানের ফিডার সোডে চেয়ারম্যানে দৌড়াইবো এমপি ফিডার সোডে দৌড়াইবো টিওনো ফিডার সোডে দৌড়াইবো হাফেজে কোরআনের বিল্ডিং খালি উঠতে থাকবো ইকরা ওয়ারতাকি ইকরা ওয়ারতাকি পরওয়ার বিল্ডিং এ ওঠো পরওয়ার সিঁড়ি বাও উঠতে 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 কত তালা
6236 তালা। আল্লাহ, এদের যেতে উঁচা বিল্ডিং আর কারো হবে না। এটা উঁচা বিল্ডিং এ ওইটা সব পুরা জান্নাত দেখবে, জান্নাতের ঝর্ণা দেখবে, জান্নাতের ফুয়ারা দেখবে, জান্নাতের বাগান দেখবে, জান্নাতের দৃশ্য দেখবে, জান্নাতের সিনেমা দেখবে, জান্নাতের রং তামাশা দেখবে। এজন্য যারে কোরআন দিলাম, তুমি জান্নাতের দৃশ্য দেখবা, জান্নাতের সিনেমা দেখবা, জান্নাতের নায়িকা দেখবা। ওয়াহুরুন আইন। একটু ফরি কতক্ষণ ফরতাম নি আপনি কোথায় কোন ফরতাম নি কোন? এটা না পড়লে আমার ওয়াজ হইতো না। আমি ওয়াজ তো জানি না, আজকে কইছি যে এই হাফেজে এত সুন্দর পড়ে, আমি তো অত সুন্দর পড়তারি না, কিন্তু আল্লাহ এতে করে কি দেয়? আল্লাহ কয় ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে তারা উঠে যাবে। ওয়াসসাকুফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর, সাগরের ঢেউয়ের তালে তালে এরা প্রেম খেলায় ঢেউ খেলবে। বলে পড়তে 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 এই পর্যন্ত ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম ফাকিনা বিমা আতাহুম রাব্বুহুম, এদের জান্নাতের উঁচা বিল্ডিং দিয়ে দিব, এতে সব বাগান দেখবে, সব ফল গাছ পাবে। ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, এতে কোনো আযাবে পাবে না। এতে কব এই বলাইন এই জোগানার বলাইন, কুলু খাও ওয়াশরাবু, পান করো, হানিয়াম বিমা কুনতুম তামালুন। আজকে তোরে কেউ বাধা দিবে না, আজকে তোরে কেউ মারবে না, আজকে তোর মন মতো খাইতে খাইতে পাদও হবে না, গন্ধ হবে না, পেশাবখানা হবে না, ডাস্টবিন হবে না, খানা পচবে না। পড়তে পড়তে আল্লাহ তো খামকা ভাই খাইস না, এবার একটু উজাই থাকা। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এদের 70,000 বউ দিয়ে দিব। ভাই প্রেমিকা বউর বাগান লইয়া ঘর, প্রেমিকার বাগান লইয়া ঘর। আল্লাহু আকবার। এইবার একটা কথা কইতাম নি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি যারে দিলাম সাবআ মাসানি, সূরা ফাতিহা, কোরআন 2 বার, ওয়াল কোরআনাল আযীম। এবার সে কি করবে? লা তামুদ্দান্না আইনাইকা, সে যেখানে সেখানে তাকাবে না। এই লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, সে দুনিয়াদারের দিকে তাকাবে না, মহিলা মেম্বারের দিকে তাকাবে না, চেয়ারম্যানের দিকে তাকাবে না, এমপির দিকে তাকাবে না, মুলা মার্কার পিছনে যাবে না, লৌকা মার্কার পিছনে যাবে না, বটগাছ মার্কার পিছনে যাবে না, হারিকেনের পিছনে যাবে না। ও দৌড়াবে আর বলবে আমারে মাওলাই জান্নাতের বিবি দিছে, কোথায় গেলে জান্নাতের বিবি পাবো। এজন্য সে কোরআন পড়বে আর মাওলার প্রেমে দৌড়া। দুইটা ঘটনা কইতাম নি। হাফেজে কোরআন কোন দিকে তাকাবে না, কোরআন ওয়ালারা কোন দিকে তাকাবে না। কেউ যদি আব্দুল্লাহ ইবনে উমর কাবে আহবার, লম্বা হাদিস, বুখারীতে আছে, আবু দাউদে আছে। কেউ যদি কোরআন সিনার মধ্যে পাওয়ার পরে, আল্লাহর প্রেম সিনার মধ্যে পাওয়ার পরে, আচ্ছা কোন কেউ যদি বিশ্ব সুন্দরী একটা মহিলার প্রেম পাওয়া যায়, আদর পাওয়া যায়, সোহাগ পাওয়া যায়, এরপরে যদি ফেসবুকে আরেকটার লগে ফষ্টি নষ্টি করে, আরেকটার লগে ছবি উঠায়, ওইটারে লাল কার্ড দেয় কি দেয় না? আল্লাহ কয় তোরে আমি কোরআন দিলাম, তোরে আমি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন দিলাম, আলা সুরুরিম মাসফুফা দিলাম, তোরে আমি জান্নাতের নেয়ামত দিলাম, তোরে আমি জান্নাতের পাখি, উড়ালতো পাখি বানায়া দিলাম। এরপরেও যদি তুই কোরআন হেফজ করার পরে কোরআন দ্বারা পেট না ভরস, দুনিয়ার কোন দিকে তাকাস, দুনিয়ার মাটিওয়ালার দিকে তাকাস, দুনিয়ার নেতার দিকে তাকাস, সাবধান। লোক আমারকার পিছনে গেলে, মূল আমারকার পিছনে গেলে, ফুলকবির পিছনে গেলে সাবধান। তোরে আমি জান্নাতে বড় বড় আঙ্গুর দিব, সুন্দর ডাগর ডাগর হনত নয়না সিনেমার নায়িকা দিয়ে দে। সাবধান, তুই দুনিয়ার কোন নোংরা সেমডির পিছনে তাকাবি না। এই একটা ঘটনা কই, আর একটা
নৌকার মাঝির ঘটনা কম, এরপরে দোয়া করুক। কারা কারা থাকতে রাজি? তো হাফেজে কোরআন, এক হাফেজে কোরআন, কোরআন সিনার মধ্যে ভরা, কোরআনটা সিনার মধ্যে ভরা, গভীর রাতে উইটা উইটা কোরআন পড়ে, মাওলা কোরআনটা আমারে দিলা, প্রেমটা আমারে দিলা। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বিজ্ঞান, আল্লাহর সায়েন্স, আল্লাহর সব, এটা আমারে দিলা, কিন্তু এটা যে দেশে নাজিল হয় ওই দেশটা আমারে দেখাইলা না। কোরআন যে বাইতুল্লাহ নাজিল হইছে, কোরআন যে বাইতুল মামুর, আরশে আজিম থেকে বাইতুল মামুর, জিবরাইল আমিন ওখান থেকে নিয়ে আসে বাইতুল্লাহ, নবীর কাঁধের উপরে, নবীর ঘরের মধ্যে, নবীর ময়দানের মধ্যে, ওহুদের ময়দানের মধ্যে, বদরের ময়দানের মধ্যে, তবুকের ময়দানের মধ্যে। আল্লাহ কোরআনের লাইনে লাইনে তুমি, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তুমি, তাকাইলেই তোমারে দেখি, ফুলে তাকাইলেই তোমারে দেখি, কিন্তু আমি গরিব মানুষ, ডানাও দিলা না, পাখাও দিলা না, আমি খানায় কাবায় যাইতে পারি না, আমার একটু খানায় কাবায় নিবানি। হাফেজে কোরআন এই ব্যথা নিয়া, এসব হাফেজে কোরআন এই ব্যথা নিয়া হৃদয়ে, এই প্রেম নিয়া হৃদয়ে, তো জাহাজে হাজিরা যায়, জাহাজের ওইখানে যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এক হাফেজে কোরআন, এদের মাথার উপরে পাগড়ি, হেফজখানার পাগড়ি, আর একটা কান্দে রুমাল থাকে না, এটা কান্দে। কয় কি রে তুই কান্দোস কেমন? কয় আমার একটু জাহাজে নিবেননি। কয় তুই যে কি আরবি? কয় আমারে মাওলায় কোরআন দিল, আমারে মাওলায় প্রেম দিল, আমারে মাওলায় কোরআনের মধু দিল, আমারে মাওলায় কোরআনের কালামের কণ্ঠ দিল, কিন্তু মাওলারে দেখার জন্য একটু মাওলার ঘরে যাইতে মনে চায়। কয় না না, তোর মতো ছোট বলাই মৌলবি টলবি নেওয়া যাইব না। কয় দেননি, কোন জায়গায় আমার একটু নিতে পারেননি। এ হাফেজে কোরআন কাইনা দিয়া কয় আমারে নেন, একটু নেন। কয় তাহলে কোনো কাজ নাই, তোরে ছোট মানুষ, হাফেজ মানুষ, কোন কাজে নিন? কয় আপনাদের লেট্রিন সাফ করার কাজে নিলেও আমারে নেন। কোরআন, কোরআন এক মধু, কোরআন এক বাণী, যার সিনার মধ্যে আইসা যায় সে আল্লাহরে পায়া যায়, সে আল্লাহরে দেখার জন্য পাগল পারা, মক্কায় যাওয়ার জন্য পাগল পারা, মাওলার ঘরের কাছে যায় পাগল পারা হয়ে যাবে। এজন্য কোরআন সিনার মধ্যে লইয়া জাহাজি খ্রিস্টান কাঁপতেন রে, কয় আমার একটু মেথর পোস্টে নিবেননি, সুইপারি পোস্টে নিবেননি। এত যখন গরিব মানুষ কান্দোস, তুই সুইপারিগিরি করতে পারবি নি, তুই মেথরগিরি করতে পারবি নি। কোরআন যখন মুখস্থ করছি, মাওলার প্রেমে পাগল হইয়া মাওলারে দেখার জন্য যা দিবেন তাই করতে পারবো। এই হাফেজে কোরআন সানাউল্লাহ হাফেজ জি সুইপারি পোস্টে জাহাজে উঠে গেছে, সারা রাত হাজিদের টয়লেট পরিষ্কার করে। দেখেন না, হেফজখানার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার হেফজখানার টয়লেট গুলি পরিষ্কার করে না? তুমি তোমার ছেলেরে ভর্তি করাইলা 50,000 টাকা দিয়া, ভালো মিডিয়াম ইংলিশ স্কুলে, ম্যাডাম গো স্কুলে ভর্তি করায় কয় হাজার টাকা দিয়া? 50,000 লাগে, ভর্তি ফি 50,000, এরপরে মাস সার্ভিস চার্জ 50,000, বই এর দূর ফোলাইন 6 বছরের ফোলাইন, এটার কান্দের মধ্যে বিলাইয়ের বই, কুত্তার বই, পানির টপ, ফুলের টপ, এরপরে ঘোড়া, এরপরে চারুকলার খেলনা, এক ব্যাগ দিয়া এটারে খাড়ো বানায় থুয়ে দেয়। বাচ্চা তো আসতে পারে না, তো সকালবেলা আপনি নিয়ে আইসেন। তো এই ম্যাডামে যাইয়া ওই আরেক বললোকে কথা কয়, আরেকটা ঘর দেয়, এই মাস্টারের লোকে কথা কয়, কদিন পরে ম্যাডামে এই ফুট থুয়ে ভাইকে যায়। কথা কয় না কা? কথা কয় না কা? তাই হাফেজে কোরআন, কত কোরআনের প্রেমিক, কত কোরআনের ঘর দেখার জন্য সুইপারি পোস্টে যাইয়া সুইপারি করে, আর শেষ রাত্রে যাইয়া এক কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার প্রেমে পাগল হইয়া আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। হে মাওলার প্রেমে পড়া, মাওলার
মাওলার প্রেমের কবিতা গায়, মাওলার নূরের কবিতা গায়, মাওলার ফুলের ঘেরান ছড়ায়। এই ঘেরান খ্রিস্টান কাপ্তেনে পাগল হয়ে গেছে। কিরে এত মধুর সুর, এত মায়ার সুর, এত মনমোহনী আওয়াজ কে বাজাইলো রে, কে বাজাইলো রে? কোন সমুদ্রের কিনার থেকে এ গানের আওয়াজ আসে, এ প্রেমের আওয়াজ আসে, এ মধুর আওয়াজ আসে। তারে ধরে নিয়ে আয়, জাহাজ লঙ্গর কইরা ঘরে দেখে আওয়াজ কোন দিকে, দেখে যে হাফেজ বাচ্চা ডারে, যে হাফেজ বাচ্চা ডারে জাহাজের কোনায় সুইপারি পোস্টে নিছে। ওই হাফেজ বাচ্চার সিনার মধ্যে আল্লাহর প্রেম দ্বারা ভরা। ও সারা রাত টয়লেট পরিষ্কার কইরা জাহাজের কোনায় মাওলার প্রেমের কবিতা পড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ও মুমিনের গুণ পড়ে আর নাচে, প্রেম সাগরে সাগরের ঢেউ খেলায় তালে তালে ও মাওলার প্রেমে আবুডুবু খায়। ওর প্রেমের সাগর দেখিয়া ওর মনমোহনী আওয়াজ খ্রিস্টান কাপ্তেনের পাগল বানায় দিছে। খ্রিস্টান কাপ্তেন যে বলে, রে হাফিজে কোরআন কি প্রেমের গান গাইলি রে, কি মধুর গান গাইলি রে, আমারে পাগল বানায় দিলি। তোর এই গান আমারে শিখায় দে, তোর এই গান আমারে বানায় দে। আমি আর লোক আমার কা থাকবো না, আমি আর দুনিয়ার জগতে থাকবো না, তোর গানে আমি পাগল হয়ে গেলাম, আমারেও তোর মতো বানায় দে। ও খ্রিস্টান কাপ্তেন, তুমি না পা, তোমার ভিতরটাও না পা, তোমার কণ্ঠটাও না পা, তোমার দিলটাও না পা, যে দিলের মধ্যে মারেফতের কালেমা, ঈমানের কালেমা, মারেফতের কণ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ না নেয়, তার সিনার মধ্যে কোরআনের প্রেম আসে না। কি তাহলে কি বললে? তোর প্রেমে, তোর সাথে আমিও প্রেমিক হবো। এবার কয় তুমি গোসল কইরা পাকসা বয়া মারেফতের কালেমা পয়রা লাও, ঈমানের কালেমা পয়রা লাও, নূরের কালেমা পয়রা লাও, আল্লাহর প্রেমের বাক্য পয়রা লাও। সেটা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট্ট হাফেজে কোরআন খ্রিস্টান কাপ্তেনের পাকসা বানাইয়া, এবার খ্রিস্টান কাপ্তেন কোরআনের পোশাক পরাইয়া, কোরআনের পাগড়িওয়ালার সাথে, কোরআনের প্রেমওয়ালার সাথে, কোরআনের প্রেমিক হইয়া, কোরআনের গাছওয়ালা হইয়া, কোরআনের সোহবতওয়ালার সাথে, কোরআনের ঘেরানওয়ালা হইয়া জাহাজ চালায় আর কোরআনের তালে তালে বাজনা বাজায়, জাহাজ চালায় আর কোরআনের সুর বাজায়। বাজাইতে বাজাইতে সাগরের তরঙ্গের ঢেউয়ে ওয়াল বাহারিল মাসজুর, সমুদ্রের ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে জেদ্দায় জাহাজ ভিড়ে গেছে। এবার সব হাজিরা হাজে গেছে। হাজিরা কই গেছে? হাজিরা কই যায়? হাজিরা হজে দেয়া বাইতুল্লাহ দেয়া রুম লইয়া কামরা কামড়ি করে। এসি রুম পাইলাম না কা, উটের গোস্ত দিল না কা, ছাগলের গোস্ত দিল না কা, পুঁটি মাছ দিয়া ভাত খাওয়াইলো না কা, মহিলারে আলাদা দিল না কা। কেউ স্বর্ণের মার্কেট করে, কেউ সেলফি তোলে, কেউ মক্কায় বউ লইয়া যায়, চেয়ারম্যানে যায়, এমপিতে যায়, দাড়ি চাচায় যায়, মক্কায় যাইয়া এই মোবাইলে ছবি তোলে, একবার ল্যাংডা হইয়া তোলে, একবার জামা গায়ে দিয়া তোলে, একবার বাইতুল্লাহ ধইরা তোলে। হা বলে না না না, সবাই রুম লইয়া কামরা কামড়ি করে, বাইতুল্লাহ দেখায় আমি হজ করতে আইছি, স্বর্ণের মার্কেটে যায়, সবাই হাজিরা যার যার কামরায় গেছে। এই হাফিজ সানাউল্লাহ এতে হজ করার লেগে যায় নাই। খ্রিস্টান কাপ্তেন কোরআনওয়ালার সাথে মিশে গেছে, এইতেও কোরআনওয়ালার পিছে পিছে দৌড়ায়। একজন না, দুইজন না, 30 জন খ্রিস্টান এক হাফেজে কোরআনের প্রেমে পড়া মুসলমান হয়ে গেছে। এই 30 জনে দৌড়ায়, হাজিরা হজের কামরায় দৌড়ায়, এই 30 জনে বাইতুল্লাহ দৌড়ায়। এবার বাইতুল্লাহর চৌকাঠে যায় বলে, ফাফি ওয়ালা তাজালু মাল্লাহি ইলাহান আখার ওয়াস সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। ও আসমান সাজানে वाला, ও জমিন বিছানে वाला, ও মানুষ বানানে वाला, ও প্রেম দেনে वाला, সব হাজিরা হজ করার জন্য আসছে। প্রত্যেকের হজের সামান আছে, প্রত্যেকের হজের টিকিট আছে, প্রত্যেকের কামরার বেল আছে। আমরা হজ করার জন্য আসি নাই, আমরা তোমার কোরআনওয়ালার সাথে মিশে গেছি, কোরআনওয়ালার ঘরে আসলাম, কোরআনওয়ালারে দেখার জন্য আসলাম।
ডেকে গেছে কি আরে হজ করার লেগে আইয়া নাম লে আইব, মোহ দাড়ি নাই, প্যান্ট পরে, বিড়ি খায়, গাঁজা খায়, ওকা খায়, আলহাজ অমুক মুলা মার্কা খায় গেছে। আছে না নাই? আছে না নাই? কিন্তু হাফেজের মুখে দাড়ি নাই, খ্রিস্টান কাপ্তেনের মুখেও দাড়ি নাই। নতুন মুসলমান ও কোরআন ওয়ালারে বুকে জড়ায় নিয়া এবারও হজ করার জন্য যায় না। এবারও কোরআন, যে কোরআনে এত নূর, যে কোরআনে এত সুর, যে কোরআনে এত মধু, যে কোরআনে এত ঘেরান, যে কোরআনে এত খুশবু, ওই কোরআন ওয়ালারে দেখার জন্য বাইতুল্লাহর চৌকাঠে দেয়া সিজদায় পড়ে কান্দে, আল্লাহ ফাফিরু ইলাল্লাহ ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমি হজ করার জন্য আসি নাই, তোমার প্রেমে দৌড় দিলাম, তোমার নূরে দৌড় দিলাম, তোমার ঢঙে দৌড় দিলাম, এই বলে কাঁদতে দেরি। আল্লাহ আমারে দেখা দাও না, আল্লাহ আমারে ডাক শোনো না। আল্লাহ বলে আয়েশা যখন গেছো তাই যে আমার প্রেমে পাগল হয়ে যায়, আমিও তারে তুলে নে। আল্লাহ আল্লাহ যারে কোরআন দে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া। কোরআন যার সিনার মধ্যে দিয়ে দেই যাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ঢকের দিকে তাকাবা না, যাত্রাদের দিকে তাকাবা না, দুনিয়ার চাকচিক্যর দিকে তাকাবা না, দুনিয়ার আলিশান গাড়ি বাড়ির দিকে তাকাবা না। আয়া এবার এক কোরআনওয়ালা সাধারণ মৌলবী, এক অহংকারী বাদশা আমাদের দেশের মতো, ওই হাফেজ সানাউল্লাহ কোরআনের প্রেমে ডাক দিয়া জাগায় বাইতুল্লাহ মাওলার কাছে গেছে। এবার খ্রিস্টান কাঁপতে গড়াগড়ি করে আল্লাহ যার প্রেমে তোমার প্রেম লাগাইলাম আমারও বন্ধু বানায় এলাও। উপর থেকে আওয়াজ আসে যে কোরআন ওয়ালারে বন্ধু বানায়, আমিও তারে বন্ধু বানাই, কোরআন ওয়ালারে বন্ধু বানায়, আমিও তারে বন্ধু বানাই। ও কোরআন ওয়ালারে বন্ধু বানাও, কোরআন ওয়ালা যার তারে বন্ধু বানাইতে পারে না। কোরআন ওয়ালা লা তামুদ্দান্না আইনাইকা, নবী ও আপনারে কোরআন দিলাম, আপনি জাহরাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার প্রাচুর্য করনেওয়ালা, অহংকারী শিক্ষিতওয়ালা, দাপটওয়ালা, নষ্টওয়ালা, ডুপ্লিকেট মার্কার দিকে কোরআন ওয়ালা তাকায় না। লিখছেন এক বাদশা, অনেকে চুলকানি আছে না, ওই যে কইছি পয়সা বেশি হইলে চুলকানি হয়, পয়সা বেশি হইলে ও আলো ঘষা দেয়, ও আলো বাঘ লাগায়, ও আলো সিংহ লাগায়। পয়সা কম আসিল, বাইলের বেড়া আসিল, বাইল ছিলেন নি আমরা সুবারির বাইল, আমাকে দেশে গোলপাতা দিয়ে বেড়া দিতাম, আমাকে বাড়ি গোলপাতা। তো পয়সা কম হইলে টিনের ছাউনি, সুবারির বাইরের বেড়া, এরপরে ওই নানা কুটার বেড়া। আর যদি পয়সা বেশি হয় এটা মুলা মার্কা খারাইলে এখন ওয়ালের সামনে বাঘ লাগায়, সিংহ লাগায়, পেতনি লাগায়, ভূত লাগায়। কিরে এই বাড়ি আগে তো ভালোই দেখছিলাম, এখন এদের পয়সা বেশি হয়েছে, এইটার বাঘ আর সিংহ লাগাইছে, কেউ যেন এটার বাড়ির মধ্যে নাটক করে। আছে না নাই? আছে। তো এক সওদাগর বড় পয়সাওয়ালা, গার মধ্যে চুলকানি, কোরআন দেখলে চুলকানি লাগে, মৌলবী দেখলে চুলকানি লাগে। এটা ওয়ালে ঘষে, মার্কায় ঘষে, কতক্ষণ উপরে ঘষে, কতক্ষণ রাস্তায় ঘষাঘষি করে, করবো কি কাম নাই, তো সেটা বস্তা গাড়ি ভাড়া করে মুলা মার্কায় খারাইয়া যায়। তো একে পয়সাওয়ালা, এইটার অবস্থা বেশি ভালো না। এইটা অহংকারে দাপট, কেউ দাম দেয় না, মৌলবী করে দাম দেয় না, কোরআন ওয়ালা করে দাম দেয় না। তো আল্লাহ কয় খারা নেয়ামত তো আমি দেই, উযকুরু নি'মাতাল্লাহ, আমার নেয়ামত সব আমার, পানি আমার, সুস্থতা আমার, শরীর আমার, বডি আমার। আমি যদি সুস্থ রাখি তাহলে সুস্থ, আমি যদি কেউ অসুস্থ বানায় দেই কারো ক্ষমতা আছে লড়ার? আল্লাহ যদি কেউ একটু ডায়রিয়া দিয়ে দেয়, পঙ্গু বানায় দেয়, প্যারালাইসিস দিয়ে দেয়, প্রতিবন্ধী বানায় দেয়, কারো ক্ষমতা আছে লড়ার? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ, আমি তো মাঝে মাঝে একা একা কান্দি, যেদিকে পয়সা বেশি হয় এনো এনো লাগায়, এটারা দেখবেন পয়সা খাইয়ে যাইতারে না। সেদিকে পয়সা হয় ডাক্তারে খায়, কত কেন খায়, নাইলে নেতারা খায়, নাইলে অন্য আরেকজনে খেয়ে লায়, নাইলে মহিলায় খেয়ে লায়, এইটা খাইতারে না।
যেতে পয়সার গরম দেয়, পয়সা জমা করে কোটি কোটি টিয়া, এটা কিন্তু খাইয়ে যেতে পারে না। ডাক্তারে অর্ধেক খেয়াল হয়, ফুলাইনের অসুখ দিয়া, বউর অসুখ দিয়া, মায়ার অসুখ দিয়া, নিজের অসুখ দিয়া, এরপরে নেতা খেয়ালায়, ডাকাইতে খেয়ালায়, এলাকার পাতি নেতারা খেয়ালায়, সামসা নেতারা খেয়ালায়, কেস কামারিতে খেয়ালায়, পুলিশে খেয়ালায়। তো দুনিয়াতে পয়সা জমা করে সুখ কেউ আনতে পারে না, খাইয়াও যাইতে পারে না। তো এক পয়সাওয়ালা অনেক দাপট, এদের দাপটে কেউ ভিড়তারে না। আল্লাহ কয় খারা, তোর যখন এত চুলকানি হয়েছে, তো চুলকানি হইতে 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 পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেছে। পেশাবের রাস্তা, সওদাগর বাদশাহ পেশাব কি হয়ে গেছে? পিতৃথলিতে পেশাবের রাস্তায় পাথর হয় কি হয় না? ডাক্তারের ধারে যাওয়া লাগে কি লাগে না? অপারেশন লাগে কি লাগে না? তো এদের পেশাব বন্ধ হয়ে গেছে। এখন তো পেশাব বন্ধ হয়ে গেলে বোঝেন, পেট ফুলে যায়, অস্থির হয়ে যায়, তাড়াতাড়ি ডাক্তার খবর দেয়, অ্যাম্বুলেন্স খবর দেয়, ঢাকা লয়ে যায়, আছে না নাই? এইটা ঘরের মধ্যে ছটফট ছটফট করে, আমারে বাঁচাও, আমার পেশাব বন্ধ হয়ে গেছে। পেট আর ফুলাইনে দেয় না, কোন রকম গরিব মানুষ ফুলাইনে খায়, এক দমসে খাইয়া, পান্তাবাদ খাইয়া, আস্তে নুনুডারে কলা গাছের ফাঁক দিয়ে দিয়া সর করিয়া দমকল দিয়ে মুছতে দেয়। এইটা পেশাবের জ্বালা হয় না, নুনুর জ্বালা হয় না, অপারেশনও লাগে না, কথা কয় না। কি আজকে তো ফুলাইনে বাস করছে। তো এই কন্ট্রাক্টরের, সওদাগরের পয়সা বেশি, আল্লাহ গায়ে খারা, পয়সা বেশি দাপট দেও, নুনুর পাথর দিয়া পেশাব বন্ধ করে দিছে। এখন তো এতে জ্বালার চড়ে অস্থির হইয়া ডাক্তার কবিরাজ খবর দিয়ে অ্যাম্বুলেন্স যাই না, এমনি সেমনি যাইয়া, ইন্ডিয়া যাইয়া, ভারত যাইয়া, ক্রিকেট, বেঙ্গোলা, চেন্নাই মেন্নাই যাইয়া, কিছুতে কাম হয় না। বন্ধ করছে কে? আল্লাহ। যদি কেউ বন্ধ করে, এতে দুনিয়ার কোন ক্ষমতা আসেনি, আসেনি দুনিয়ার কোন ক্ষমতা। এইতে দাবাইতে দাবাইতে শেষ, পেশাবার বাইরে না, কোন ওষুধে কাম হয় না। লাস্টে এইতে চিন্তা ভাবনা করে করছে, হয়েছে কাম। এখন ইমাম সাহেব যার বুক সারা, হাফেজ সাহেবের যার বুক সারা, এই হাফেজ সাহেবের খবর দে, মৌলান সাহেবের খবর দে, এই মৌলান সাহেবের যার বুক সারা, আমার আর কাজ হইতো না। এখন বিশ্বাস জায়গা মতো আছে। মৌলান সাহেব এই জামানার হাফেজ, আমাকে মতো আমি দেড় ব্যাটারি মৌলবি না, বয়ান একটা করি, রাতকে মুলা মার্কার লাগে মিছিল করি। হেফাজতে ইসলামের মিছিল খাড়া গেছে মুলা মার্কায়, আছে না নাই? মৌলবি আছে না নাই? এটা আগের জামানার মৌলবি, আগের জামানার ইমাম সাহেব টিভির দোকানেও বয়ে না, ফেসবুকও চালায় না, মহিলা মেম্বারেও যায় না, চেয়ারম্যানও গনায় ধরে না, এমপিও গনায় ধরে না। এতে সিধা চলে তো চলে, কিছু ইমাম আছে না নাই? ওই জামানার ইমাম মোল্লা জীবন এতে খবর দিছে, হুজুর অবস্থা খারাপ, বাদশার পেশাব আটকায় গেছে, আপনি হাফেজে কোরআন, আমি একটু ঝাড়ফুঁক দেন। দিতারি আমি, আমার ঝাড়ফুঁক আজকের অনেক দাম, আজকের তাবিজ নর্মালে 1.5 টাকা 5 টাকা, আর তাকি পরা দিলে হইব না। আজকের পেশাব বন্ধ করতে হইলে অপারেশন করা লাগবো, এটার দাম বেশি। কত? রাষ্ট্রের অর্ধেক লিখে দিতে হইব। কি আমাদের বেতন দিই 1,500 টাকা, আপনি আজকে এক পেশাবের অপারেশনে আপনি এক তাবিজে আজকে রাষ্ট্রের অর্ধেক, না আজকে অর্ধেক দিতে হইব, লিখে দেন। বাদশাহ পেশাবে ছটফট করে, অস্থির হয়ে গেছে, লিখে দে। তবু পেশাবের জ্বালা বড় জ্বালা, পেট ফোলা জ্বালা বড় জ্বালা। এবার বলো বা মৌলানা ইমাম সাহেব, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي سورة الشفاء, سورة الرقية, سورة الكهف, سورة الأم, سورة ফাতিহা। এই সূরার 7 আয়াত আছে না নাই? এই 7 আয়াত পড়া দিলে পানিতে যা দেয় তাই কাম হয়ে যায়। আল্লাহু আকবার। জবানটা যদি পাক হয়, হৃদয়টা যদি পাক হয়, হৃদয়ের মধ্যে যদি মাওলার প্রেম হয়, মাওলার নূর হয়, এই হাফেজে পানি পড়া দিলে হিন্দুরও কামে ধরে, খ্রিস্টানেরও কামে ধরে, হিন্দু মহিলারও বিয়ে শাদী হয়ে যায় আমরা তাবিজ দিলে, কথা কয় না? তো এই মোল্লা জীবন তাবিজ একটা দিছে, সাবে মাসানি 7 আয়াত কইরা, যে তাবিজ দিছে এদের পেশাব গল গল করে পড়া শুরু করছে, সাকসেস ক্লিয়ার। এখন পেশাব পরে আর পরে, পেশাবে যায় আর যায়, এদের মুতে পুরা ঘর ভাসা গেছে, কথা কয় না? কিরে বন্ধ হয় না গা?
জারি করতে কইছেন। কারণ রাষ্ট্রের এই কামরার মধ্যে পেশাব, দপ্তরে পেশাব, ওই রাষ্ট্রের ওই কামরার মধ্যে পেশাব, সব জায়গায় এই বাচ্চার মুতুনি মুতুনি মুতুনি, এটার মুখ আর বন্ধ হয় না, এটা চলতেই আছে। এখন তো বাসটায় বউ অস্থির, বিবি অস্থির, মায়া অস্থির, কি রে কি পেশাবের তাবিজ দিলি, এটা দিয়ে পুরা রাষ্ট্র গন্ধ বানায় দিছে, ঘর গন্ধ বানায় দিছে, এসি রুম গন্ধ বানায় দিছে, কি রে এটা ঠিক কর। কারণ আপনি কেছেন জারি করতো, জারি করে দিছি। কত এটা ঠিক কর, কয় ঠিক করতে গেলে বাকি অর্ধেক লাগবো, ঠিক করতে গেলে রাষ্ট্রের বাকি অর্ধেক দলিল করে রেজিস্ট্রি করে দিতে হইব। কয় তোর এক তাবিজে অর্ধেক দিলাম, আরেক তাবিজে নাহলে মুতুনি বন্ধ হইতো না। মোল্লা তো তেমন মোল্লা, মোল্লা তো কোরআনওয়ালা মোল্লা, মোল্লার নজর কোরআনের দিকে, মাহফিজের নজর কোরআনের দিকে। এটা মহিলা মেম্বারের পিছনে গুড়গুড় করে না, নেতার পিছনে গুড়গুড় করে না, ব্যান্ডওয়ালার পিছনে গুড়গুড় করে না, এদের নজর কোরআনে পাকের মাওলার দিকে। এতে কয় বাকি অর্ধেক নিতে গেলে, কোরআনের আয়াত দিয়া তাবিজ নিতে গেলে বাকি অর্ধেক রাষ্ট্র দেখে লাগবো। বাচ্চা কয় তবুও তুই লেখা দিলাম, তবুও মুঠের টন বাসা। এবার বাকি সূরা ফাতিহা আবার কইরা দিছে, আবার কইরা দেওয়ার পরে এবার মুখ বন্ধ হয়ে গেছে, বাদশা বাইরে হয়ে গেছে। রাষ্ট্রের মালিককে হাফেজে কোরআন, ক্ষমতার মালিককে হাফেজে কোরআন। এবার হাফেজে কোরআন রাষ্ট্রের দলিল ডারে, লোক আমাকার দলিল ডারে, এটারে টুকরা টুকরা কইরা, এটারে টুকরা টুকরা কইরা নৌকা বানাইয়া পানিতে ভাসাইয়া দিছে, মুতে ভাসাইয়া দিছে। কিরে কিরে ইমাম সাহেব, তুই এত বড় বলদ অশিক্ষিত, এই রাষ্ট্রের লজ্ঞা সেনাবাহিনী রাহি, র্যাব রাহি, সীতা রাহি, কাউয়া রাহি, ওইটা রাহি, এইটা রাহি, কত ট্রেনিং, কত শিক্ষা, কত মন্ত্রী, এই রাষ্ট্রের লজ্ঞা এত ফিডাফিডি, এত মিছিল, এত আন্দোলন, এত সংগ্রাম, বেকেরে মারিয়ালাম, খাড়াইয়া গেছি, দাঁড়াইয়া গেছি, সব শেষ করে দিন, তুই দিয়ে এই রাষ্ট্রের দলিল মুখের মধ্যে ভাসিয়ে দিলি। কত বাচ্চা, ও বাচ্চা রে, তোমার এই রাষ্ট্রেও আমার কাছে কোনো দাম নাই। তুমি যে এই রাষ্ট্রের দলিলটা এক মুঠ বাঁচানোর জন্য বিক্রি করে দিলা। পেশাব বন্ধ হয়েছে, পেশাব জারি হয়েছে, পেশাব আবার স্বাভাবিক করছে, এটার জন্য রাষ্ট্রের দলিল আমারে দিয়া দিলা। ও বাদশা, আমারে যে মাওলায় কালাম দিছে, ওয়ালাকাদ আতাইনাকা, আমারে আল্লাহ দিছে, আতাইনাকা, আল্লাহ দিছে, কোরআনে আজিম দিছে, কোরআন দিছে, কোরআনের নূর দিছে। যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে মাওলা আছে, যার সিনার মধ্যে পাগড়ি, কোরআনের পাগড়ি দিছে, তার কাছে দুনিয়ার সব সম্মানের বস্তু আছে। ও বাদশা, তোমার এই রাষ্ট্রের দাম এক মতুনি ঠেকানোর জন্য, এজন্য তোমার রাষ্ট্রের দলিলটারে আমি নৌকা মার্কা বানাইয়া মুতের মধ্যে বাসাইয়া দিলাম। ও বাদশা, আমি এই রাষ্ট্রের পিছনে দৌড়াই না, আমি এই জমিনের পিছনে দৌড়াই না, আমি এই জায়গার পিছনে দৌড়াই না, আমি এই দলিলের পিছনে দৌড়াই না। তাহলে আমি এই দলিলের দাম দিতাম, আমার দ্বারা এই দলিলের দাম মতুনি নৌকার মতো, দেখো না সিরা নৌকা বানাইয়া দিলা। কি রে কি কর, না 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 না, ফাফিরু ইলাল্লাহ। আমার এই কোরআনের একটা মালিক আছে, আমার একটা বন্ধু আছে, আমার একটা প্রেমিক আছে, আমার একটা মাওলা আছে। আমি আমার মাওলার, আমার কোরআন আমার মাওলার, এ কোরআন আমার মাওলার, নূর আমার মাওলার, ঘেরান আমার মাওলার। আমি এ কোরআনে আমার মাওলার ঘেরান লই, আমার মাওলার নূর লই, আমার মাওলার প্রেম লই, আমি মতুনি গাছের দলিল লমুকা। ও বাদশা রে, যে কোরআনে কারীম যার সিনার মধ্যে আসে, সে তো কোরআনের নূর লইয়া আরশের দিকে তাকায়, বাইতুল মামুরের দিকে তাকায়, হাফেজে কোরআন তেলাওয়াত করে, মাওলার প্রেমের দিকে তাকায়, সে দুনিয়ার দিকে তাকায় না। ও কোরআন ওয়ালারা, নৌকার মাঝিও যদি কোরআন হয়, কোরআনের বইটা ভাই, তো আল্লাহ কাফের রে মুসলমান বানায় দেয়। চাষিও যদি কোরআন হয়, কোরআনের বন্ধু বানায়, কোরআনের মাঝি বলে, আল্লাহ তারে দামি বানায় দেয়। এজন্য ও ভাই, আয় না আয়, ও জাতি আয় না আয়, কোরআন ওয়ালারে বন্ধু বানাও, কোরআনের শিক্ষারে নূর বানাও, কোরআন রে প্রেমিক বানাও, কোরআন রে মাওলার নূর বানাও, কোরআন রে ফুল বানাও। মাওলার ফুল যে বুকে লয়, আল্লাহ তারে আদর দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন কারা কারা বুকে জড়ায় ধরবো ইনশাআল্লাহ। কোরআন ওয়ালাদেরকে বুকে নিব কারা কারা? মাথায় নিব,
চুমা খাবো, বুকে নিব, মেরে কোরআনওয়ালা, কোরআনের নূর বানাবো। আজকে ঘরগুলি আবাদ ডিশ লাইন দ্বারা, ঘরগুলি আবাদ ডিশ লাইন দ্বারা, বাজার আবাদ ডিশ লাইন দ্বারা, ক্যামেরা দ্বারা, মোবাইল দ্বারা, নর্তকীর নাচের দ্বারা, সিনেমা দ্বারা, হায় গাইড দ্বারা, স্কুলের শিক্ষা দ্বারা। হায় যদি তোমার এই কোমলমতি মাসুম বাচ্চাটারে কোরআনের নূর লাগাইতা, কোরআনের ঘেরান লাগাইতা, কোরআনের প্রেমিক হইতো, সে আল্লাহর দিকে দৌড়াইতো। আল্লাহর দিকে যে দৌড়ায় আল্লাহ তারে বন্ধু বানা। আল্লাহর বন্ধু হইতে চাই কারা কারা? কোরআনওয়ালার দিকে দৌড়াবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় পুরস্কার দিছে, এই জাতিকে পুরস্কার দিছে। 70 জন হাফেজে কোরআন বানাইছে, কোরআনের নূরওয়ালা বানাইছে। এত মধুর তেলাওয়াত, এত সুরের তেলাওয়াত, এত মায়ার তেলাওয়াত, এত ঘেরা। হা হা, ও মা, ও বাবা, ও ভাই, ও নেতা, ও মন্ত্রী, ও শিক্ষানীতি, এ কোরআন যদি আদর্শ বানাইতা, এ কোরআন যদি ঘেরান বানাইতা, মাথার মুকুট বানাইতা, তো আল্লাহ তোমাদেরকেও মাথার তাজ বানায়া, মুকুট বানায়া, জান্নাতের পাগড়ি পরায় দিত। আল্লাহু আকবার। করবো তো ইনশাআল্লাহ। কোরআন ওয়ালাদের আজকে যেমন হাফেজদের মধ্যে বসে গেছি, হাফেজদেরকে দেখলাম এরকম সব দিন সব নেতারা, সব এমপিরা, সব শিক্ষানীতির মধ্যে কোরআনের 1 নম্বর বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক নসিব করুক। আল্লাহ আমাদের এই মজমা, এই মাদ্রাসা 2 ভাই জমি দিয়া আব্বা তবলি গলা কত সুন্দর দিছে, হাফেজে কোরআন বানায় দিছে। আল্লাহ সবাই কবুল করুক, বলেন আমিন।